আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে খুবই মজাদার একটা দুর্দান্ত ছোটো মাছের রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে খুবই সিম্পলভাবে ছোটো মাছের এই মজাদার রেসিপিটা করে দেখাবো। তার জন্য এখানে আমি ছোটো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, দিয়ে এখন দিয়ে দেব তেল। দিয়ে মাছটাকে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। যেহেতু মাছগুলো অনেকটাই ছোট, এর জন্য অল্প একটু এরকম করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এটা আমার মাখানো হয়ে গেছে, বেশি মাখবো না। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব, দিয়ে এর মধ্যে একটা জলপাই দিয়ে দেব। ছোটো মাছ বিশেষ করে জলপাই দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে, একটু টক টক লাগে। আমার কাছে তো এইরকমভাবে খেতে খুবই ভালো লাগে। তো আমি উপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি। একদম এটাকে আমি একটু মাখো মাখো করে নেব। খুবই সিম্পল একটা রেসিপি, আর সময়ও কিন্তু তেমন একটা লাগে না, খুবই অল্প সময়েই বানানো যায়। ছোট মাছ খেতে কে কে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে তো এইরকম ছোট মাছ খেতে খুবই ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে আরও কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো তোমরা বাসায় একবার অবশ্যই ট্রাই করো। আর একটা কথা আমার বন্ধুদের সাথে শেয়ার করি, আমি যখনই ভয়েস দিতে যাব তখনই কত ধরনের সমস্যা এসে হাজির হয়। ভয়েস আর ভালো করে দিতে পারি না, যত শব্দ সব কিছু আমার ভয়েস দেওয়ার সময়ই চলে আসে। তো আমি এটা পরিবেশন করে নিয়েছি, দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। বাসায় একবার অবশ্যই ট্রাই করো। এইরকম একটা মেনু দুপুরে থাকলে তো আর কোনো কথাই নেই। তো আজ ভালো থেকো সবাই, আজ এই পর্যন্ত। আবার চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।